আসসালামু আলাইকুম। আমি ডিএমএইচ মনির আপনাদের স্বাগতম। ব্রেকিং নিউজ দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে লক্ষ্মীপুরে ১ মাসের শিশু রেখে উধাও মা। সন্তানের কান্নায় দিশেহারা বাবা। প্রিয় বন্ধুরা, আমি আমার জায়গা থেকে যারা মা, বোন তাদেরকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু কিন্তু এই সমস্ত মাদেরকে, এই সমস্ত বোনদেরকে আমি শ্রদ্ধা এবং সম্মান করি না। এদেরকে আমি ঘৃণা করি। যারা এই যে আ ১ মাস বলেন, ২ মাস বলেন, ১ বছর বলেন, ছোট শিশু বাচ্চা সন্তান রেখে তারা তারা অন্য কোনো কারো সাথে পালিয়ে যায় অথবা অন্য কোথাও চলে যায়। দিনের পর দিন আসে না স্বামীর সাথে কিংবা পারিবারিক কলহর কারণে তারা তাদের সন্তান রেখে চলে যায়। আমি ওই সমস্ত মা বোনদেরকে ঘৃণা করি। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আমি এই আসলে এই কথাটা না বলে পারলাম না। আসলে মা জাতি, বোনের জাতি এরা এরা তো আমাদের সম্মানের পাত্র। এদেরকে আমরা সার্বক্ষণিক সম্মান করতেই হবে। কিন্তু এমন কাজ কেন করতে হয় যে আমরা আপনাদেরকে সম্মানের জায়গায় অসম্মান করতে হয়, ঘৃণা করতে হয়? প্রিয় বন্ধুরা, এই যে আজকে এই যে নিউজের মধ্যে যেই মা কিভাবে পারলো ১ মাসের বাচ্চাকে রাইখা মা উদাও চইলা গেছে, কোথাও চইলা গেছে, আল্লাহ ভালো জানে। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক যদি এই মায়ের মাথায় যদি সঠিক জ্ঞান দান করে, তাহলে আমরা দোয়া করি যাতে করে আল্লাহ পাক যাতে তাকে সঠিক বুঝ দান করে, জ্ঞান দান করে। প্রিয় বন্ধুরা, আসলে একটা মা, একটা সন্তান গর্ভধারণ করা কত কষ্টের শুধুমাত্র মারাই জানে, শুধুমাত্র বোনেরাই জানে, আর কেউ জানে না, আমরা জানি না। এই কত কষ্ট, কত ত্যাগ তিতিক্ষার পরে, এত কষ্ট স্বীকার করার পরে কিভাবে কিভাবে ওই সমস্ত মা বোনেরা পারে এই যে ছোট ১ মাসের, ২ মাসের, ১ বছরের এই যে ছোট বাচ্চাগুলাকে এভাবে ফেলে রাইখা তারা চইলা যায়? কিভাবে পারে? কিভাবে পারে? আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুক। আমরা আমাদের জায়গা থেকে আসলে এই যে আজকে এই যে কাজটাকে এই মা করেছেন, জানি না সে কই গেছে এবং জানি না কার সাথে গিয়েছে এবং কেন গিয়েছে। হয়তো তার পারিবারিক স্বামী-স্ত্রীর কলহ হইতে পারে। আরে বোন, স্বামী-স্ত্রীর কলহ তো পৃথিবীতে সকল পরিবারে কম-বেশ চলার পথে একটু টুকিটাকি হইবেই। তাই বলে তুমি তোমার সংসার, সন্তান রাইখা, সংসার রাইখা তুমি উধাও হয়ে যাবা, চলে যাবা, এটা হইতে পারে না। এটাকে এটাকে ভালো দিক দিয়ে দেখা যায় না। প্রিয় বন্ধুরা, আসলে আমি আমার জায়গা থেকে অন্তত তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা বেশি বেশি শেয়ার দিবেন এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, বিশেষ করে আপনাদের শুভাকাঙ্ক্ষী মা বোনেরা যারা আছে, অন্তত তাদেরকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করবেন যে আসলে সমাজ সমাজ এই যে এই কাজটা ভালো চোখে দেখে না। এবং যারা যারা এই সমস্ত কাজ করে, আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখতেছি তারা ভালো না। তারা ভালো না যে এটার জন্য যে ১০ মাস ১০ দিন পেটে রাখার পরে এরপরে এত কষ্ট, প্রসব ব্যথা, এই কষ্ট, এই ত্যাগ তিতিক্ষা, এই এত কষ্ট স্বীকার করার পরে কেমনে ওই মা পারলো যে তার যে ১ মাসের বাচ্চা, ২ মাসের বাচ্চা, এত ছোট্ট বাচ্চাকে রাইখা সে চলে যেতে? সে আসলে সে মা হতে পারে না। সে আসলে সে মা হতে পারে না। সে মায়ের যোগ্যতা রাখে না। আল্লাহ পাক তাদেরকে কেন সন্তান আদি দিয়েছে আল্লাহই ভালো জানে। এখনো এমনও মা-বাপ আছেন, এমনও পরিবার আছেন সন্তানদের জন্য কত কষ্ট করেন যে একটা সন্তান আল্লাহ পাক তাদেরকে দেয় না। এমনও বহু পরিবার আছে তারা তাদেরকে একটা ছেলে দেয় না কিংবা মেয়ে দেয় না, কোনো সন্তান দেয় না। আবার এমনও পরিবার আছে তাদেরকে দিয়েছে তারা রাখতে পারে নাই। হয়তো কোনো রোগ দিয়ে, কোনো ইয়ে দিয়ে আবার নিয়ে গেছে। এমনও বহু পরিবার আছে তাদের সন্তান আছে কিন্তু অসুস্থ, বিভিন্ন বিকলাঙ্গ, বিভিন্ন অসুস্থ, বিভিন্ন প্রতিবন্ধী, কিন্তু তারা অন্তত তাদের সন্তানগুলোকে নিয়ে আছে, ভালো আছেন। প্রিয় বন্ধুরা, যারা এই সমস্ত কাজগুলা করেন যে কোনো এক শুভাকাঙ্ক্ষী বা কারো প্রেমে পড়ে তাদের এই যে সন্তান, সংসার তাদেরকে ছাইড়া চইলা যান, আসলে বোন, আপনার ভবিষ্যৎটাই অন্ধকার। আপনার ভবিষ্যৎটা আপনি হয়তো দেখতেছেন, আপনি আবেগে তখন কাজ করে, বিবেকে কাজ করে না। যখন আপনার এই সংসারটা রাইখা চলে যান, আপনার সন্তান যখন রাইখা চলে যান, তখন আপনার যখন আপনার বিবেকে কাজ করা শুরু করে, তখন আপনার বিবেকটা ওপেন হয়ে যায়, খুলে যায়। তখন আপনি বলেন, হাই কি করলাম?
তখন আর কিছু করার থাকে না। যার সন্তান রাইখা গেছেন, আপনি যেই স্বামীর সংসারটা চাইরা চইলা গেছেন, তখন আর ওই সংসারে আসা এতটা সহজ হয় না, অথবা আসা হয় না। আমি আমার আমি আমার বাস্তব জীবনে আমি এমনও দেখেছি, আহ ২-৩টা সন্তান রাইখা চইলা গেছে, সংসার বিচ্ছিন্ন করে চইলা গেছে। ৬ মাস ১ বছর যাওয়ার পরে ওই ওই স্ত্রী আর থাকতে পারে না সন্তান ছাড়া, ওই সংসার ছাড়া আর থাকতে পারে না। ওই স্ত্রীকে আরেকখানে বিয়ে দেওয়া হয়েছে, এবং ওই স্বামী আরেক জায়গায় বিয়ে করেছে, আরেক মেয়েকে বিয়ে করেছে। তারপরেও এত এত কিছুর পরে ওই সন্তানের চেহারার দিকে তাকায়, ওই সন্তানের দিকে তাকায়, ওই মা বাপ, আবার মা বাবা একসাথে হয়ে গেছেন। আসলে সমাজ হয়তো এদেরকে নিয়ে হয়তো অনেক রকম অনেক মন্তব্য করেছে বা করে, কিন্তু দুঃখের বিষয় হলো কেউ আসলে সমাজ আসলে মানুষ হয়তো একটু গভীর মাথা নিয়ে চিন্তা করে না। দিন শেষে তারাই তো মা, তারাই তো বাবা। আসলে এই মা বাবার দায়িত্ব, মা বাবার মূল্যটা আসলে যারা মা এবং বাবা, যাদের সন্তান চলে যায়, যাদের সন্তান যাদের কাছ থেকে দূরে চলে যায়, তারা দিন শেষে তাদের ভিতরে বুঝ চলে আসে যে আসলে হায়, আমার সন্তানটা তো আমি রাইখা চলে এসেছি, আমার সন্তানটা এখন জানি কেমন আছে। এই যে যখন এই চিন্তাগুলো আসে, তখন তারা আর ভালো থাকতে পারে না। তারা যতই আরাম আয়েশে থাকুক না কেন, যখন তাদের এই চিন্তাগুলো আসে যে আর আমার সন্তানটা তো আমি রেখে এসেছি, আমার সন্তানের অবস্থাটা কেমন, আমার সন্তানটা এখন কি খাচ্ছে, কি করছে, কি ঘুমাচ্ছে না কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, যখন এই চিন্তাগুলো করে, তখন তারা আর ভালো থাকতে পারে না। প্রিয় বন্ধুরা, আসলে তখন তাদের ভিতরে চটপট চটপট সৃষ্টি হয়ে যায়, তখন তাদের ভিতরে অশান্তির সৃষ্টি হয়ে যায়। আমি আমার জায়গা থেকে আমি সকল মা বোনদেরকে, বিশেষ করে যারা যারা সন্তান 10 মাস 10 দিন পেটে রেখে তারা যারা গর্ভধারণ করেছে, তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। সংসারে বিভিন্ন রকম জায়জামিলা থাকতেই পারে, বিভিন্ন রকম চলার পথে অনেক টুকিটাকি হইতে পারে। অন্তত পক্ষে আল্লাহকে হাজির নাজির করে ঠান্ডা মাথায় ধৈর্য ধারণ করবেন। এই সন্তানের এই সন্তানের চেহারা দিকে তাকিয়ে মাথা গরম না করে, অন্তত এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে অন্তত সংসারটাকে টিকে রাখার চেষ্টা করবেন। এবং এবং আপনারা আসলে রেখে চলে যাবেন না। আপনাদের এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার জায়গা থেকে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।